যদি সঠিক পথে যেতে চান, আপনার স্ত্রী যদি সহযোগিতা করে, দেখবেন আপনি ওটা তাড়াতাড়ি করতে পারবেন। কিন্তু আপনি যদি ভক্তির পথে যান আর আপনার স্ত্রী যদি পাটা ধরে আর টেনে কানে রেখে দেয়, ওদিকে তোমার আমি যেতে দেবো না, তুমি কি করবে? সহজে যেতে পারবে? ঝগড়া হবে, ঝামেলা হবে, সংসারে অশান্তি হবে, তাই তো? তাহলে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু ভক্তির পদে যদি কেউ যায়, তাহলে দেখবেন সেই সংসারটা সুন্দর হয়। আর দুজনে যদি দুবিমুখ হয়ে যায়, তাহলে সংসার সুখের হয় না। কিন্তু আমার মহাপ্রভু যখন 24 বছরের সন্ন্যাস নিল, এই সন্ন্যাস মন্ত্র দীক্ষিত আমরা সবাই বলি মহাপ্রভু সন্ন্যাস ধর্ম। আরে বাবা, অবদান তো কার? মা বিষ্ণুপ্রিয়া, যার অবদান ভুলবার নয়। মহাপ্রভু তো সন্ন্যাসীর পোশাকটা পরেছিল, কিন্তু সন্ন্যাসীর পোশাকটা পরলেই তো সে আর হয়ে যাচ্ছে না সন্ন্যাসী। কেন? বলে সন্ন্যাসীর অনেক নিয়ম আছে। যে নিয়ম পালনগুলো কে করত? মহাপ্রভু করত না, করত মা বিষ্ণুপ্রিয়া। আপনারা সবাই জানেন যে একজন সন্ন্যাসীর কাজ কি হতে পারে। একজন সন্ন্যাসীর কাজ হলো নিত্যদিন ভোরবেলা, যেটা মা বিষ্ণুপ্রিয়া করত, ঠিক সূর্য ওঠার 45 মিনিট আগে গঙ্গায় স্নান করে এসে, সুরধনী গঙ্গার তীরে স্নান করে এসে ভিজে কাপড়ে বসে ওই যে একটা করে ধান ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই একটা করে ধান ধরবে, হরে কৃষ্ণ নাম বলবে 32টা অক্ষর, শেষ করবে, আবার একটা ধান ধরবে। আপনি ভাবুন বাবা, সূর্য অস্ত হবার আগে পর্যন্ত কতগুলি বা চাল হতে পারে? সেই ধান কোটি ছাড়িয়ে এত কোটা, সেটাকে গঙ্গা জলে মা সিদ্ধ করে মা বিষ্ণুপ্রিয়া তার মধ্যে অর্ধেকটা কোথায় দিয়ে আসতো? ভাসিয়ে সুরধনী গঙ্গার তীরে। আর যা থাকতো সেটা নিজে সেবা করত। আপনি বলুন তো, বর্তমান যুগে এমন স্ত্রী কজন, কোন স্বামী পায়? এখন স্ত্রীরা হলো কি, স্বামী তুই ডাকাতি করে আনবি কি চুরি করে আনবি আমার দেখার দরকার নেই, আমি খাবো আর পায়ের উপরে পা তুলে নাচে বসে থাকবো। এটাই হচ্ছে এখনকার মেয়েদের। সিরিয়াল দেখবে, এই দেখবে এখানে আছে যারা, আচ্ছা কারা সিরিয়াল দেখতে ভালোবাসে একটু হাত তোলো তোমা। সত্যি কথা বলবে, হরিবাসরে বসে কিন্তু মিথ্যা কথা বলবে না। সত্যি কথা বলো তো, কে এখানে সিরিয়াল দেখতে ভালোবাসো? না 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 না, পিছনে আছে সিরিয়াল দেখার, একটু দেখে, যারা হাসি দেখে বোঝা যাচ্ছে এত সুন্দর হাসছে মানে দেখে, দেখো না? তাহলে ভালো বলতে হয়, ওই সর্বনাশা সিরিয়াল দেখলেই জানবেন একেবারে যাচ্ছেন উচ্চর্গে। কারণ ওই সিরিয়ালগুলোতে কোনো ভালো শিক্ষা নেই। যত সংসারে কি করে কূটনীতি ঢোকাতে হয়, স্বামী স্ত্রীকে কি করে আলাদা করতে হয়, ওগুলোই শুধু দেখে। আর মেয়েরা পাগল হয়ে যায়। সন্ধে ভোগ এখন উঠে গেছে বাবা। তখনকার দিনে আমরা দেখেছি ছোটবেলায় দাদু দিদারা সব তুলসী মঞ্চ ঘিরে ঘিরে মানে কীর্তন করত। এখন দেখেছেন কোথাও হয়? কোনো দেখেছেন? ইয়াং জেনারেশন ছেলে মেয়ে বউ কেউ যায়? যত যাবে সব বৃদ্ধ, সব সেই 90 দশকের, সব 80-90 বছরের বৃদ্ধরা যাচ্ছে। তাহলে ভাবুন আমাদের ভক্তির পথ কোন জায়গায়? একটু কীর্তন হলো শুনে আসলাম, এটা ভক্তি নয়। এটা ভক্তি নয়। যখন একটু কীর্তন হচ্ছে 3 ঘন্টা চল শুনে আসি। আপনি কীর্তন শুনে নিজেকে কি পরিবর্তন করছেন? আপনি ভাগবত পাঠ শুনে নিজেকে কেমন পরিবর্তন করছে, এটা আপনাকে আগে লক্ষ্য করতে হবে বাবা। তা যে বিষ্ণুপ্রিয়া মা আমার, তিনি সন্ন্যাস ধর্ম পরে মহাপ্রভু চলে গেল, আর ওই তিনি গঙ্গা জলে সেদ্ধ করে সেবা করত। এমন করে 1 দিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, 3 দিন যাচ্ছে বাবা। আমরা অনেকেই এখানে জানি যে মহাপ্রভু অন্তর্ধান হয়েছিলেন। অনেকে বলে যে পুরীর নাকি পান্ডাররা পিঠে মেরেছিল, আবার কেউ বলে অন্তর্ধান হয়েছিল জগন্নাথ মন্দিরে। কিন্তু মা বিষ্ণুপ্রিয়া কোথায় বিলীন হলো, অন্তর্ধান হলো? মা বিষ্ণুপ্রিয়া অন্তর্ধান কোথায় হলো? দেখুন, একটা স্ত্রী স্বামীর প্রতি কতটা ভক্তি হলে এমন কাজ করে। যে বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়সে স্বামী হারা হলো, ওই বিষ্ণুপ্রিয়া তো দিন রাত কাঁদছে। আর নিমাই যখন সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে ফিরে এলো নদিয়ায়, এলো কার বাড়িতে? অদ্বৈত আচার্যের বাড়িতে। তখন মা সচী দেবী গিয়েছিল, এবং সেই সচী দেবী বাবা কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল মহাপ্রভুর জন্য, যে আমার নিমাই কোথায়? কেউ যদি পারিস আমার নিমাইকে এনে দে। মা তো এ জগৎ সংসারে মার মতো কেউ ভালোবাসে না বাবা।
সন্তানে যদি কু হয় তো মাতা পিতা কু হয় না, আমরা সবাই জানি বাবা। সচিমা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে যে আমার নিমাইকে তোরা এনে দে। কিন্তু যখন জানতে পারলো আমার সচিমা আমার নিমাই এসেছে নদিয়ায়, ছুটতে ছুটতে গিয়েছে পাগলিনীর মতো। যেই না গিয়ে মহাপ্রভুকে জড়িয়ে ধরেছে, মহাপ্রভু বলছে মা তুমি এসেছো? হ্যাঁ রে খোকা, তুই তোকে দেখার জন্য সবাইকে আসতে বললি, হ্যাঁ রে বিষ্ণুপ্রিয়াকে কেন বারণ করলি? বলে মা তুমি জানো না সন্ন্যাস ধর্মে নিয়ম আছে, স্ত্রী মুখ দর্শন করতে নেই, স্ত্রী মুখ দর্শন করলে সন্ন্যাস ধর্ম নষ্ট হয়। আহা কত বড় ধৈর্য বলুন তো। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যাকে দেখবার জন্য পাগল, সে কিন্তু ঘরের কাছেই আছে, কিন্তু তাকে দেখতে যেতে পারছো না মা বিষ্ণুপ্রিয়া। হয়তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক যেতে পারছে, কত কষ্ট বুকে হয়। শুধু এখানে স্ত্রীর আর স্বামীর সম্পর্ক নয়, এখানে ভক্ত আর ভগবানের সম্পর্ক দেখতে হবে, যে ভক্ত কত বড় বাবা মনে পাথর বেঁধে ঘরেতে আছে। সচিমা একদিন যাই দুদিন যাই, সচিমা যখন 3 দিন ছিল অদ্বৈতের বাড়িতে, তখন কি করলো মহাপ্রভুকে রন্ধন করে খাওয়ালো, কিন্তু ফেরার দিনে বলেছিল যে নিমাই আমি তো চলে যাব, আমি তো তোকে 3 দিনের জন্য হলেও কাছে পেয়েছি, কিন্তু ওই ছোট্ট বিষ্ণুপ্রিয়া সে কি পেল রে, তার জন্য আমি কি নিয়ে যাব, কি বলবো। সেই দিন বিষ্ণুপ্রিয়ার কথা যখন সচিমা বলেছিল মহাপ্রভুর কাছে, মহাপ্রভু বলল মা আমার কাছে এসো, আমার কাছে এসো, তোমার সঙ্গে আমার দুটো কথা আছে। কি কথা বাবা? এসো না, আমি তোমার কথা বলছি। মায়ের হাতটা ধরেছে আমার মহাপ্রভু, মায়ের হাতটা ধরে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে মায়ের আঁচলের মধ্যে একটা গিট বেঁধে দিয়েছে মহাপ্রভু। গিটটা বেঁধে দিয়ে বলছে মা এই গিটটা কিন্তু তুমি খুলে দেখবে না, তোমার আঁচলে আমি বেঁধে দিয়েছি, এই গিটটা খুলে দেখবে তোমার বৌমা মানে আমার স্ত্রী বিষ্ণুপ্রিয়া। সচিমা কি করেছে মা, সেই গিট বেঁধে দিয়েছে তো মহাপ্রভু, গিটটা কি করেছে বুকের মধ্যে করে নিয়েছে, নিয়ে আস্তে আস্তে বাড়ি এসেছে। ছোট্ট বিষ্ণুপ্রিয়া বসে আছে। যখন বিষ্ণুপ্রিয়া বসে আছে, বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী কাঞ্চনা এদিকে এসে হাজির। হ্যাঁ রে প্রিয়া, কি হয়েছে? তুই আমাকে ডাক পাঠিয়েছিস, এমন করে বসে বসে মন খারাপ করে কাঁদছিস? বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে, যে মানুষটাকে দেখবার জন্য আজকে সারা পাগল ভারতবর্ষের মানুষ, সেই মানুষটি একবার এলো আমি দেখতে পেলাম না, এর থেকে আর বড় দুঃখ কি হতে পারে? কাঞ্চনা বলছে তুই দুঃখ করিস না, যে মানুষটাকে দেখবার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে, ওই মানুষটা তো তোরই মানুষ। কাঞ্চনাকে জড়িয়ে ধরেছে মা বিষ্ণুপ্রিয়া, কাঞ্চনাকে জড়িয়ে ধরে বলছে কাঞ্চনা রে, আমি তো প্রত্যেকটা যুগেই কেঁদে গিয়েছি, কোন যুগে তো আমার ভগবানকে, যে ভগবানকে না পাওয়ার জন্য কাঁদিনি, দেখুন প্রত্যেকটা যুগে কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া মা কেঁদে গেছে ভগবানকে পাওয়ার জন্য। আর আমরা কি করছি, সোনা দানা হারিয়ে গেলে কাঁদছি, কিন্তু যে আমাদেরকে 50 লাখ টাকার দেহ বাড়ি দিয়ে পাঠালো তার জন্যই আমরা কাঁদতে ভুলে যাচ্ছি। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে জড়িয়ে ধরে বলছে সখী রে, প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় তনু স্বামী, প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন হৃদয় গৌর হরি। প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, তরু বাহিরে নির
হৃদয় রতন স্বামী। কাঞ্চনা, আমি আমার প্রাণনাথকে কতটা ভালোবাসি জানিস? কতটা? আখির নয়ন মনি মন চিন্তামণি, আখির নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন মনি মন চিন্তামণি, আখির নয়ন মনি মন চিন্তা মনি, মরণের অনুভূতি স্মৃতির সরণি, এক প্রাণী একই প্রাণী তুমি আর আমি, ও গো অন্তর্যামী, হৃদয় রতন স্বামী। প্রাণ রামন বিধিভূষণ হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী। এখন সচিমা এসেছে, কাঞ্চনা বাবা দাঁড়িয়ে আছে। এখন সচিমা এসে বলছে, বৌমা বৌমা, যেই বৌমা বৌমা করে ডেকেছে না মা, অমনি তখনই বিষ্ণুপ্রিয়া বলছে, মা কি হয়েছে বলো। এইবার শাশুড়ি তো একটা প্রশ্ন করেছে এসে। আচ্ছা বৌমা বলো তো, 14 বছরের মেয়ে তো ছোট্ট, আচ্ছা তুমি আমার ছেলেকে বিয়ে করে সুখী হয়েছো? মা তো জানে বোঝে, অনেকটা বয়স হলো, বলছে তুমি আমার সন্তানকে বিয়ে করে খুশি, ভালো আছো, সুখে আছো? তখন ছোট্ট বিষ্ণুপ্রিয়া বলছে, আচ্ছা মা, আমি তোমার সন্তানকে পেয়ে খুশি হব না? যে মানুষটাকে দেখবার জন্য লাখো লাখো মানুষ ভিড় করে, যাকে পাবার জন্য মনি ঋষি ধ্যান করে, সেই মানুষটা আমার স্বামী মা। আর তোমার সন্তানকে, তোমার ছেলেকে বিয়ে করে আমি সুখী হব না? আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে যে মানুষটাকে পাওয়ার জন্য হাজার হাজার মানুষ কাঁদে? সেই মানুষটা তো আর অন্য কারণ না, সেই মানুষটা হলো আমার স্বামী। আর আমি আমার স্বামীকে নিয়ে খুশি নই, আমি অনেক ভালো আছি। আচ্ছা আমার সন্তান তোমার জন্য কিছু একটা পাঠিয়েছে বৌমা, কি পাঠিয়েছে মা? তুমি আমার সামনে দেখো না, একটু ঘরের মধ্যে গিয়ে দেখো তো কি পাঠিয়েছে। যে কাপড়টা বাবা দিয়েছিল সেই কাপড়টা খুলে অন্য বসন পরে, আর সেই বসনটা মা বিষ্ণুপ্রিয়ার হাতে দিয়েছে। মা বিষ্ণুপ্রিয়া কাপড়টাকে বুকে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে ঘরের মধ্যে গিয়েছে। গিয়ে মা সেই বসনটা, যেই গিটটা ছিল, গিটটা যেই খুলেছে আমার মা বিষ্ণুপ্রিয়া, অমনি কি হয়েছে না, সঙ্গে সঙ্গে একজন বাবা খিল খিল করে হেসে উঠে দাঁড়িয়েছে। কে তুমি? কে এমন করে আমার চোখের সম্মুখে দাঁড়িয়ে আছো? কে তুমি? বলো, এমন করে কেন হাসছো? কে তোমায় পাঠিয়েছে বলো? তখন সঙ্গে সঙ্গে বলে উঠল, আমায় তুমি চিনতে পারছো না? আমি হলাম সন্ন্যাস ধর্ম। সন্ন্যাস ধর্ম? কে তোমায় পাঠিয়েছে? তোমার স্বামী আমাকে পাঠিয়েছে, যে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে, কিন্তু সন্ন্যাসীর যে কাজ সেটা তোমায় পালন করতে হবে। সন্ন্যাস ধর্ম আদেশ দিয়ে দিল, মা বিষ্ণুপ্রিয়া সেই আদেশ মতো চলতে আরম্ভ করলো বাবা। ওই চলতে চলতে কি করলো, এমন করে যায়, আমরা সবাই জানি
যে মহাপ্রভুর স্ত্রীমুখ দেখতে নেই, কিন্তু বাবা স্ত্রীমুখ দেখেছিল। গভীর রজনীতে এসেছিল আমার মহাপ্রভু মা বিষ্ণুপ্রিয়াকে দেখবে বলে। আর সেই বিষ্ণুপ্রিয়া তখন মাথায় ঘোমটা টেনে বলেছিল, মহাপ্রভু যখন এলো ঘোমটা টেনে, বিষ্ণুপ্রিয়া দাঁড়িয়ে যখন এমন করে আছে আড়াল করে, মহাপ্রভু বলছে, হ্যাঁ গো তুমি এতদিন পরে আমি তোমার কাছে এসেছি, কই তুমি একবারও আমার দিকে ফিরে তাকালে না। দেখুন স্ত্রী ধর্ম কাকে বলে। স্ত্রী কি বলল, স্বামী আমি শুনেছি, লোক মুখে শুনেছি, প্রচারে শুনেছি, যদি কেউ সন্ন্যাসীর স্ত্রী মুখ দর্শন করায় তার সন্ন্যাস ধর্ম থাকে না, আর আমি চাই না তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হোক। এমন স্ত্রী কজন হতে পারে বলুন তোমার? কি চাও বলো? যেই না স্বামী বলেছে কি চাও, আমাদের জড়জগতের যদি কেউ হয় মা, বা আমাদের মানুষ জন্মে যদি কেউ বলে যে তুমি কি চাও, তখন আমরা স্বামীর কাছে এখন কি বলবো? বিদেশের থেকে যদি আসে, এই তুমি তো ফের চলে যাবে, একটা বালুকে সোনার হার, একটা সোনার বাউটি করে দিয়ে যাবে, চাইবো তো এগুলোই চাইবো। কিন্তু মা বিষ্ণুপ্রিয়া কি চাইলো? একটা বারও কিন্তু স্বামীর গায়ে স্পর্শ করেনি। স্বামী দিতে যদি হয় তোমার ওই চরণের খরম যুগল দুটো তুমি আমায় দিয়ে যাও। স্বামীর খরম যুগল দুটো মা বিষ্ণুপ্রিয়া নীল কোথায় বুকের মধ্যে করে চেপে নিয়েছে। আর যখন মা আমার ওই খরম যুগল দুটো নিয়ে ছুটতে ছুটতে মহাপ্রভুর মন্দিরে গিয়ে ওই মন্দিরের মধ্যে খরম যুগল দুটো বুকে করে চেপে দিয়ে শুধু এক মনে এক প্রাণে বলছে কি, গৌর 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 তাহলে ভাবুন মা, যে 24 বছর বয়সে সারা জগৎবাসীকে শিক্ষা দিতে চেয়েছিল সেই শিক্ষা আমরা নিতে পারিনি। যে 14 বছরের মেয়ে শিক্ষা দিতে চেয়েছিল প্রত্যেকটা নারীর মনে যে স্ত্রী ধর্ম কেমন হওয়া উচিত সেটা আমরা নিতে পারিনি। তাহলে আমরা শিক্ষাটা কি নিতে পেরেছি? আমরা এখন বর্তমান যুগে শিক্ষা শুধু একটাই, ফোন নেবো, টিকটক করব, একটু ডান্স করব, ভাইরাল হয়ে যাব, টাকা ইনকাম করব, বাস। এখন এগুলো দেখবেন। আর বিশেষ করে বাবা, যত সনাতন ধর্মের মেয়েরাই বেশি করছে, বাড়ির বউগুলো সব দেখো টিকটক করছে। 50 কি আর 40 কি,
এদের পোশাকেরও ছিঁড়ি নেই। এখন বর্তমান মেয়ে দেখবেন, এটা বাবাদের উচিত, যদি পোশাক না ঠিক থাকে তার মন্দিরে উঠতে না দেওয়াই ভালো। এখন দেখবেন ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা দেখবেন জিন্সের প্যান্ট গেঞ্জি পরে মন্দিরে উঠে যাচ্ছে, একেবারে ফোনে সেলফি নিতে উঠে যাচ্ছে। এগুলো উচিত নয়। যে মন্দির কমিটি থাকবে তাকেই উচিত যে উঠতে না দেওয়া। একজন মুসলমান যখন মসজিদে যায় আমাদের দেখে লজ্জা হয় না? সনাতন ধর্মের ছেলে মেয়েদের লজ্জা হয় না? সব শিক্ষা নিতে পারছো, এগুলো নিতে পারছো না? যে তারা যখন মসজিদে যায় তাদের মাথায় টুপি থাকে, সাদা পাঞ্জাবি থাকে, হ্যাঁ, যেটা তাদের কালচার। তাহলে তুমি যখন মন্দিরে যাচ্ছ তোমার পোশাক কেন জিন্সের প্যান্ট গেঞ্জি হবে? সে তুমি ছেলে হও মেয়ে হও, তোমার কেন ললাটে কেন তিলক থাকে না, গলায় কেন মালা থাকে না? তুলসীর মালা এখন তো আবার পরবে না, ইয়াং জেনারেশন বলে বুড়ো হবে গাইয়া। যখন কেউ তুলসীর মালা পরে, বিশেষ করে আমাদের কলকাতার ওদিকে, সে ভাবে গাইয়া, মানে তুলসীর মালা পরলে গাইয়া। এটা একটা আবার আধুনিক যুগের ট্রেন্ড চলে এসেছে। ভাবুন আমাদের সমাজটা কোথায় যাচ্ছে, চিন্তা করুন একবার। বিশেষ করে যারা ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা, তাদের উদ্দেশ্য করে বলছি, শিক্ষা যখন তোমরা নিতে পাচ্ছ, মাস্টারের শিক্ষা নিতে পাচ্ছ, তেমন তোমরা শাস্ত্র শিক্ষা নাও, ভাগবত শিক্ষা নাও, যে আমাদের কালচারটা কেমন হওয়া উচিত, কেমন হতে হয় একটা মন্দিরে যেতে গেলে। বর্তমান যুগে এমন হাজার হাজার আমরা চোখের সামনে দেখি, কিন্তু বলতে গেলে উল্টে তোমার দোষ। রাধে রাধে। একবার চিন্তা করতে হয় মা। হরি বল। কৃষ্ণ নাম নেওয়া, তুলসীর মালা নেওয়া, আপনার সন্তান যখন ছোট থাকবে আপনাকেই কিন্তু এগুলো করাতে হবে। আপনার সন্তান, এখানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে, আপনি বাড়িতে গিয়ে ওদের তুলসীর মালা বা একটু নিরামিষ খাওয়ান, দেখবেন যারা আরো একটা ছেলে হবে। ও দিদি, ছেলেকে নিরামিষ খাওয়ান, তুলসীর মালা পরান। ভাগ দিদি, আরে একটা মাত্র ছেলে, দুর্বল হয়ে যাবে না? এখন থেকে নিরামিষ খাওয়াবো, একটু বুড়ো হোক। আচ্ছা, বুড়ো হবে তারপরে খাওয়াবে। তা আমার বাবা মা এখন যদি আমার বলে, মা তুই কীর্তন করে যা, কিন্তু তুলসীর মালা তিলক সেবা করবো, বুড়ো বয়সে গুলো করবি। তা আমি যে 60-70 পর্যন্ত বাঁচবে কি আমার বাবা মা কেউ জানে? আমি এসেছি কবে সেটা জানে, কিন্তু আমি চলে যাবো কবে এটা এরাও জানে না। জানে কে? যে পাঠিয়েছে সেই জানে। নেতাই গৌর হরি বল। বলে আসার খবর আমরা সবাই জানি, কিন্তু যাওয়ার খবর আমরা জানি না। তাই ভগবানকে সেবা দিতে গেলে যে বুড়ো বয়সে দিতে হবে না। অনেকের এটা ভুল ধারণা, অনেকে ভাবে নিরামিষ খেলে দুর্বল হয়ে যায়, নিরামিষ খেলে ছেলের গায়ে শক্তি বাড়ে না। তাহলে একটা উদাহরণ দিই বাবা, আপনারা দেখবেন যে মানে অ্যানিমেল চ্যানেলগুলো দেখায় না, বাঘ ভাল্লুকের, দেখবেন হরিণ শিকার করছে, বাঘ হরিণকে শিকার করছে, হ্যাঁ, এ ওকে শিকার করছে। তো ওই চ্যানেলগুলোতে দেখবেন বাঘ হরিণকে শিকার করতে যায়। তা বাঘ যখন শিকার করতে যায়, বাঘ কি করে? ছুটতে থাকে হরিণের পিছনে, এবং ছুটতে 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 হরিণটা যদি পালিয়ে যায় কোনো ক্রমে, বাঘ যদি ধরতে না পারে, সেই বাঘ দাঁড়িয়ে পড়লে কি করবে বাবা? তার আচরণটা কিরকম হবে? এখন এই মুহূর্তে আমি দেখাতে পাচ্ছি না, তাহলে আমিও এক্ষুনি তনুশ্রী থেকে বাঘ হয়ে যাব। জিভটা এতটা বার করবে, করে কি করবে? লাল ফেলবে, তাই তো? তাই তো? তাহলে বাঘ কি খায়? কি খায়? মাংস খায়। কি মাংস খায়? কাঁচা মাংস খায়। তরকারি করে মানুষের মতো খায় না, কাঁচা মাংস। তার মানে আরো বেশি জোর। আর যে হরিণ পালিয়ে গেল, সে যখন একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়বে, সে কিন্তু হাঁপাবে না বাঘের মতো। দেখবেন বাঘের লাল পরে জিভ বার করে হাঁপায়, কিন্তু হরিণ যদি দাঁড়িয়ে যায়, হরিণ দেখবেন ও কি করবে? ঘাস খেতে আরম্ভ করে দেবে, ও কিন্তু আর হাঁপাবে না জিভ বার করে। তাহলে হরিণ কি খায়? ঘাস খায়। তাহলে যদি বাঘ যদি হাঁপাই কাঁচা মাংসকে, তাহলে একটাই উদাহরণ দেবো, কি সেটা না? যদি হাঁপাতে চাও মাছ মাংস খেয়ে যাও, আর যদি হাঁপাতে না চাও তবে ঘাস পাতা খেয়ে যাও। নিতাই গৌর হরি। তাহলে হাঁপাতে যদি চাও তবে খাও, আর হাঁপাতে যদি না চাও তাহলে না খাও। হরি বল। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? হরি বল, হরি বল। তাই সেই মহাপ্রভু চলুন, তিনি নাম দিলেন কলির জীবের দ্বারে দ্বারে, নাম গাইলেন, সেই নাম আমরা গাইব। সবাই মিলে যাব, তা একবার বললে গাইব কি? বলে মহাপ্রভু কাঁদে কখন জানেন? জানেন মহাপ্রভু কখন কাঁদে? জানেন না?
কখন কাঁদে? বলে যখন নবদ্বীপে কেউ প্রদীপ দেখায় না, হরিনাম সংকীর্তন করে না, তখন মহাপ্রভু কাঁদতো। আর হাসতো কখন? বলে সব ভক্তগণ মিলে যখন হরিনাম সংকীর্তনে মেতে থাকতো। তাহলে আমরা সবাই মিলে গাইবো একসঙ্গে। বলে হাসি মাখা বদনে, বলে বদনে হাসি থাকবে আর নয়নে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর ভ্রমরা নিবাস। একবার হরি বলো, হরি বলো মনরে আমার, একবার হরি বলো, হরি বলো মনরে আমার, একবার হরি বলো, হরি বলো মনরে আমার। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর ভ্রমরা নিবাস। হরি বলো, হরি বলো মনরে আমার, একবার হরি বলো, হরি বলো মনরে আমার, একবার হরি বলো, হরি বলো মনরে আমার। উলুধ্বনি একটু। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, তুমি কণ্ঠ ভরে গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতে নাই এই হরি নাম ছাড়া, তুমি কণ্ঠ ভরে গাও ভোজে আত্মহারা। ও মা, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, 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 উড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো, হরি বলো মনরে আমার, একবার হরি বলো, হরি বলো মনরে হরি বলো, হরি বলো মনরে আমার, পাগল বনাবো, হরি বলো, হরি বলো মনরে আমার, হরি বলো, হরি বলো মনরে পাগল বনাবো, মনরে আমার, পাগল মনরে হরি বলো, হরি বলো মনরে আমার, হরি বলো, হরি বলো মনরে আমার।